হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের দার্জিলিং ঘুরতে যাওয়ার ফার্স্ট ডে। আজকে রাত্রিবেলা আমরা স্প্ল্যানেড থেকে বাসে উঠছি। আমরা গ্রিন লাইনের এই বাসটাতে করে আমরা যাচ্ছি। এখানে আমাদের দিদি বাবার ফ্যামিলি সবাই রয়েছে। এটা হচ্ছে দিদির ফ্যামিলি থেকে ট্যুরটা করা হচ্ছে অ্যাকচুয়ালি, তাই জন্য আমি যাচ্ছি, শুধু শুভ আমার সঞ্জনা নেই। হ্যাঁ, তো চলো ভিতরে যাই, গিয়ে বসি। আমি ভীষণ প্যানিকে পড়ে গেছিলাম যে বাসটা, হ্যাঁ, কারণ আমাদের উবেরটা অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল আর অনেক লেটেও বেরিয়েছিলাম আমরা। তাই জন্য ফাইনালি বাসটা যে পেয়েছি তার মানে চলো। আর আমরা এখান দিয়ে সোজা চলে যাবো কলকাতা থেকে ভুবনেশ্বর। সো আমরা চলে যাচ্ছিলাম গ্রিন লাইনের এই স্লিপার বাসটাতে করে। ভিতরটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর। এই ট্রিপটা খুব সাডেন প্ল্যান হয়েছিল বলে আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য আমরা বাস বুক করে নিয়েছিলাম। এই তিনটেতে আমরা তিনজন উঠে যাই। তারা উঠে যাচ্ছে। কুটুস কোথায় যাচ্ছিস? ওই এসি বন্ধ করে দাও না, তুমি এসি বন্ধ করতে যাচ্ছ? এসি বন্ধ করবে তুমি? সেলফি তুলবে, সেলফি তুলবে। না, বাসটা স্পেশিয়াস আছে, অনেকটা জায়গা। এন্ড আমাদের বাস ছেড়েও দিয়েছে। সেখানে বসে বসে এখন আমি ব্রণভীতি বলছি দিদি, বনভীতি না ব্রণভীতির ব্লগ এডিট করছি। এন্ড জানি না কোথাও একটা আছি। অনেক দূরে আমরা এখন, অনেকটা, আমাদের প্রায় 8 ঘন্টার বাস জার্নি। তো এখন সবে স্টার্ট হয়েছে। ঘুমিয়ে পড়বো, কেটে যাবে বল। হ্যাঁ, একদম রাতেরটা এই জন্যই ভালো লাগে, ঘুমিয়ে পড়বো, কেটে যাবে। বাস ছাড়ার কিছু ঘন্টা পরে এক জায়গায় হল্ট করেছিল বাসটা, আর বলেই দিয়েছিল এখানে বাসটা আধ ঘন্টা দাঁড়াবে, যারা যারা ডিনার করতে চায় তারা ডিনার করে নিতে পারে। তাই জন্য এখন সবাই ডিসিশন নিচ্ছে এখানে ডিনার করা হবে কিনা, কারণ এরপর আর কিন্তু বাস থামবে না। তাই সবাই বললো ডিনার করেই নেবে, কারণ আর কোনো অপশন নেই। সো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কারণ এখানেই লাস্ট আই থিঙ্ক দাঁড়াবে, না আর একটা জায়গায় দাঁড়াবে বললো, নামটা ভুলে গেছি। সেখানেই লাস্ট দাঁড়াবে, কারণ এখানে ডিনার না করে দিলে আবার সেখানে গিয়ে ডিনার করা মানে তখন আই থিঙ্ক রাত 3টে 2টো তো বেজেই যাবে। আমরা সবাই বলেছিলাম যে আমরা নর্মাল তাওয়া রুটি খাবো, কিন্তু ওখানে রেস্টুরেন্টে বলছিল যে নর্মাল তাওয়া রুটি অ্যাভেলেবেল নেই, তোমরা তন্দুরি রুটি নিয়ে নাও। ওদের কাছে সবই অ্যাভেলেবেল ছিল, পিছনে অন্যরা খাচ্ছিল কিন্তু তাও আমাদের দেয়নি। যাই হোক, ডিনার করে আমরা আবার সবাই বাসে উঠে পড়ি, কারণ বাসটা এবার ছেড়ে দেবে, আবার সোজা দাঁড়াবে আর একটা জায়গায় ওয়াশরুমের জন্য। সো ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। 25শে ডিসেম্বর কিছুদিনের মধ্যেই আসছে, আর ইউটিউব আর ইনস্টাগ্রাম দেখে তোমার আমার মানে আমাদের সকলেরই একবার না একবার মনে হয়েছেই যে এবছর বাড়িতে কেক বানাবো। বাট আমার মতন বড় ফ্যামিলি তোমাদেরও আছে, আর অত জনের কেকের ব্যাটার তৈরি করা, হুইপ ক্রিম তৈরি করা নিজের হাত দিয়ে তো একদমই পসিবল নয়। তাই সেই কাজটাকে আরো ইজি করে নেওয়ার জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। সো আমি কিনে নিয়েছি আগারার এই রয়্যাল স্ট্যান্ড মিক্সারটা। এটা কিনেছি কারণ এতে আছে ইউনিক প্ল্যানেটারি মিক্সিং ফাংশন। এটার সাকারটা অনেক স্ট্রং, তাই এটা বেশ গ্রিপ ধরে রাখতে পারে। এটা স্প্ল্যাশ অ্যাসিস্ট্যান্স এন্ড এটাতে আছে 100 ওয়াটের পাওয়ারফুল মোটর উইথ 100% কপার উইন্ডিং উইথ মাল্টিফাংশনাল ফিচার টু ক্যাটার টু ইওর অল কিচেন নিডস। দেখো এতে মিক্সিং এর জন্য যে বোলটা আছে ওটা কিন্তু স্টেনলেস স্টিলের। এটাতে 2 বছরের ওয়ারেন্টি পাবে, আর এটার ক্যাপাসিটি হলো 5 লিটার। এটাতে দেখো এগ হুইস্ক, মিড ম্যাক্স আছে, মিক্সিং বিটার আছে, আর ডো হুক আছে। আজ আমি তিনটেই তোমাদেরকে ইউজ করে দেখাবো। এবার আমি এগ হুইস্ক দিয়ে হুইপ ক্রিম বানাবো। এগ হোয়াইটটাকে আলাদা করে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম, আর দেখো কত ইজিলি আর কত তাড়াতাড়ি আমাদের হুইপ ক্রিম কিন্তু রেডি হয়ে গেল। এবার এই মিক্সিং বিটারটা দিয়ে আর আলু মশলা সব রকমের মটর টটর দিয়ে আমি এখন বানাবো আলু কাবলি। তোমরা চাইলে এতে স্যালাড মিক্সও করতে পারো, ম্যাশড পটেটো করতে পারো, কুকি বানালে তার ডোটাও তোমরা রেডি করতে পারো। এবার এই ডো হুকটা দিয়ে আমি আটা মাখবো, কারণ আমাদের বাড়িতে তো প্রত্যেকদিন রাতেই রুটি খাওয়া হয়, তাই জন্য আমি এখন দিয়ে দিলাম আটার মধ্যে একটু নুন আর একটু জল। আমার নেলস এর জন্য তো আটা মাখতে একটু অসুবিধাই হতো, বাট এটা চলে আসার পরে আমার তো আর কোনো চিন্তাই নেই, কারণ দেখো কত কম সময় কত সফট আটার ডো রেডি হয়ে গেছে। এটাতে আটা স্পিড সেটিং আছে, এটা হলো পি পালস, এটা কুইক মিক্সিং এর জন্য কুইক বার্স্ট। 1 থেকে 2 হলো ডো হুক ফর হেভি মিক্সিং এর জন্য যেরকম ফ্লার। 3, 4 হলো বিটার মিডিয়াম হেভি মিক্সিং এর জন্য যেরকম ক্রিম ব্যাটার। 5 থেকে 8 হলো ব্লেন্ড ইনগ্রেডিয়েন্টস এর জন্য যেরকম এগ হোয়াইট এটসেট্রা। তো দেখলে কত ইজিলি এটা হুইপ ক্রিম বা যে কোনো স্যালাড বা ডো তৈরি করে নেওয়া যায়। তো তোমাদেরও যদি প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংক দিয়ে দিচ্ছি। এই বছর ক্রিসমাসে নিজেদের কেক নিজেরা তৈরি করেই ফেলো, আর এইটা একবার ট্রাই করে দেখতে পারো। এখন বাজে রাত 3টে, আর আমরা একবার হল্ট করেছিলাম ওয়াশরুম যাওয়ার জন্য। আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমাচ্ছে, আর ওয়াশরুমটা মোস্ট ফালতু, যেখানে জেন্টসটা জে দিয়ে লেখা ছিল। রাত
বাসটা আমাদের 8:15 সময় ছেড়েছে, পৌঁছানোর কথা ছিল ভুবনেশ্বরে 5:15 সময়। আই থিঙ্ক ড্রাইভার কাকু বাসটাকে উড়িয়েছিল, তাই জন্য আমরা 5:15 পৌঁছে গেছি। ভেবেছিলাম আমরা ভোরবেলা পৌঁছাবো, আকাশে সূর্য দেখতে পাবো, কিন্তু এখনো দেখি আকাশে চাঁদই উঠে আছে। তো আমরা নেমে পড়েছি মুখ দেখে ভোর 5টার সময়, 5টাও বাজেনি এখনো। ভোর 5টা বাজে, 5টার সময় নামিয়ে দিয়েছে, আমাদের গাড়ি বুক আছে, আমাদেরকে আনতে আসছে, তো হোটেলে গিয়ে দেখাচ্ছি। আর এখন নাকি উৎপলদা বলছিল 1 ঘন্টার মধ্যে আমরা ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো? রাত্রিবেলা কোথায় ঘুরতে যাবো? কুট্টু সমানে কাঁদছে, কারণ ওকে কাঁচা ঘুরে তুলে দিয়েছে। এই দেখো তোমার ফটো দিচ্ছি। কি হয়েছে? এই লাগেজগুলো এখন উপরে উঠবে। আমাদের গাড়ি চলে এসছে ফাইনালি 10 মিনিট বসার পর। এখানে পেঙ্গুইন নদীকে তাকিয়ে। আমরা এখানে যে হোটেলটাতে স্টে করব সেটার নাম হলো হোটেল রেল ভিউ। বিশেষ করে উড়িষ্যাতে কলকাতা থেকে অনেক ঠান্ডা কম, আর আমরা তো শুধু ব্যাগ ভর্তি করে ঠান্ডার জামা কাপড় এনেছি। আর হোটেলে গিয়ে শুনি যে একটা রুম খালি নেই, সব বুকড। কুটুস কুট্টুসের বোধহয় খুব জোর খিদে পেয়েছে, ও তখন থেকে ওইরকম ছোট বোতলে 2 বোতল জল আর এটাকেও প্রায় শেষ করতে চললো। কিরে এত জল খাচ্ছিস কেন? আমাদের একটা রুম দিয়েছে ফাইনালি, তো আমরা 7 জন মিলে এই 14টা লাগেজ নিয়ে সেখানে ঢুকবো। ফুটি কিসমত। আর আমি পড়তেই ঘুমাবো, আর আমাদের বলছে নাকি আবার 8টায় বেরোতে হবে। অলরেডি কটা বাজে? তার আর বেরিয়ে ঘুমিয়ে বা কি করবো? বলেই দিয়েছি রাতের বেলা সন্ধ্যের পরে এসে ঘুমাবে। ওর এনার্জি আলাদাই। আর সকালবেলা উঠে কাঁদছিল, আমি যাবো না, আমি নামবো না, আমি ঘুমাবো। তো এসে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন সবাই স্নান টান করে রেডি হয়ে সোজা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। 8টা থেকে ব্রেকফাস্টের টাইম ছিল, এখন 9টা বেজে গেছে, 10টা অবধি রয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। দিয়ে আমাদের বেরোতেও হবে। মা আছে, দিদি আছে, ছেলে কটাকে সব পাঠিয়ে দিয়েছিলাম, তারপর আমরা মেয়ে কটা রেডি হলাম, এবার যাচ্ছি খেতে। খিদে পেয়েছি অনেকক্ষণ ধরে। তোমরা কিন্তু ভেবো না এটা কমপ্লিমেন্টারি বুফে। এই ব্রেকফাস্টের জন্য আমরা পে করেছিলাম, আর এই খাবারটা মোস্ট ফালতু খেতে ছিল। সকাল সকাল মুড খারাপ করে ফাইনালি বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আর আমরা সবাই জানি ভুবনেশ্বরকে বলা হয় সিটি অফ টেম্পল, তাই জন্য মন্দিরে যাব না সেটা তো হতেই পারে না। সো ফার্স্টেই চলে গেছিলাম একটা মন্দিরে, যেটা সত্যি খুব সুন্দর দেখতে ছিল। ওখানে আরো কয়েকটা মন্দির ভিজিট করে আমরা চলে গেছিলাম নন্দনকানন জু এর দিকে। এখানে যা গরম, আমরা এখানে এখন ডাব খেতে লাগছে সবাই মিলে। এত গরম, আমরা ভেবেছিলাম এখানে ঠান্ডা হবে, আর এখানে গরম পড়েছে বিশাল। আর এখন এসছি আমরা নন্দনকানন জু। আরে পাম পাম এটা। সো আমরা সাফারি বুক করে নিয়েছি, কারণ এত বড় জুটাকে পায়ে হেঁটে ঘুরতে গেলে 15-14 ঘন্টা লেগে যাবে। তাই জন্য আমরা সাফারি বুক করেছি, একটা গাইড নিয়েছি আমাদের সাথে। তো এখন আমরা ওই দিকেই যাচ্ছি, তার আগে বাবা একটু ওয়াশরুম যাবে। জায়গাটা খুব ভালো লাগছে। হ্যাঁ সুন্দর, পুরো নেচার নেচার নেচার। আর পিছনে ওরা আছে। তো আমরা এখন একটা এরকম ইলেকট্রিক ভেহিকেলে উঠেছি টিকিট কেটে, যেটাই করে আমরা ঘুরবো, কারণ এত বড় জায়গা হেঁটে ঘুরে যাবে না, আমরা পারবো না। কোথায় যাচ্ছ তুমি? কি দেখতে যাচ্ছ? লায়ন। লায়ন লায়ন দেখতে যাচ্ছ? চলো। সাপ গিরগিরি করছো? কুটুস চলো, কচ্ছপ দেখতে যাবো, চলো চলো। আচ্ছা, এটা রেপটাইল পার্ক। প্রণাম করাটা হয়ে গেল ডাইনোসরকে। তখন থেকে বলে যাচ্ছে আমি ডাইনোসরকে প্রণাম করবো। ডাইনোসর হয়েছে? প্রণাম করেছো? এবার সাপ কোথায়? সো আমরা ফার্স্টে গিয়ে দেখে নিয়েছিলাম অনেক ধরনের মাঙ্কিজ। বাঁদরও যে এত ধরনের পাওয়া যায় সেটাই আমি প্রথমবার দেখলাম। কালো থেকে রঙিন, ছোট থেকে বড়, ওখানে সব ধরনের বাঁদর ছিল। আমি জানি না তোমাদের মধ্যে কারা কারা জু ঘুরতে পছন্দ করো বা না করো, কিন্তু বিশ্বাস করো আমি পার্সোনালি জু আর মিউজিয়াম ঘুরতে ভীষণ পছন্দ করি। আমাকে যতবার জু আর মিউজিয়ামে নিয়ে যাবে আমি চলে যাব। আর জানো ওখানে 5 ডেজের একটা হিপোপটেমাসের বেবি হয়েছিল, যেটা এত বড় যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না ওটা 5 দিনের। বাচ্চাটা হয়েছে, এত বড় বাচ্চা। এটা 5 দিনের বাচ্চা। 5 দিন হয়েছে বাচ্চা হচ্ছে।
সাফারি করতে যাচ্ছি, সাফারি, জঙ্গল সাফারি, ওখানে বাস দাঁড়িয়ে আছে। তো ফাইনালি এবার আমরা বাসে উঠে পড়ছি সাফারিতে যাওয়ার জন্য। এন্ড এবার আই থিঙ্ক ছাড়বে, ছাড়বে তো, ছাড়বে এবার, ছাড়বে। না 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 না, আঙ্কেল বকে দেবে, আঙ্কেল বকে দেবে। কুটুসকে কি, কুটুস মামকে বলো আমরা কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি বলো? লায়ন দেখতে। লায়ন দেখতে যাচ্ছি। সো এটা আমার ফার্স্ট টাইম জঙ্গল সাফারির এক্সপিরিয়েন্স। এর আগে আমি কোনোদিন জঙ্গল সাফারি করিনি। আর সাফারিতে বেশিরভাগ টাইমই সবার মুখে শুনেছি যে টাকাটা একদমই ওয়ার্থ ইট নয়, কেউ কিছুই নাকি দেখতে পায়নি। তাই আমিও অতটা এক্সপেকটেশন রাখিনি, ভেবেই গেছিলাম যে অত কিছু দেখতে পাবো না। কিন্তু বাসে করে যখন ভিতরের দিকে যাচ্ছিলাম তখন এটাই প্রে করছিলাম যে একটু কিছু তো দেখতে পেয়েই যায় যাতে। অনেক কটা আছে, এই শুয়ে আছে, দেখতে পাচ্ছ? টাইগার দেখো শুয়ে আছে, সেই টাইগার শুয়ে আছে। দেখা যাচ্ছে। মানে 3টে বাঘ আছে এই জঙ্গলে, দুটো মানে একটা নর্মাল, একটা রয়্যাল বেঙ্গল আর একটা সাদা। তার মধ্যে দুটোই আমরা দেখতে পেয়ে গেছি, জাস্ট একটা পাইনি, সেটা হচ্ছে সাদাটা, ওটাকে এখন আমরা খুঁজছি। পুরো বাসে সবাই ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। আমরা হরিণ দেখেছি অনেক কটা হরিণ রয়েছে। আমরা একটা নিউ আপডেট পেয়ে গেছি যে আমরা এখন সিংহ দেখতে যাচ্ছি, আর দুটো সিংহ আছে, মেল ফিমেল, আর একটা বাচ্চাও হয়েছে। তো আশা করছি যাতে আমরা দেখতে পাই বাচ্চাটাকেও, সিংহর বাচ্চা। ওখানে বোন বসে সামনে, সিংহর বাচ্চা। আমরা যাচ্ছি, আর পাম্পারে বসে পাশে বসে মানুষের বাচ্চা। বাবা কুট্টুস আলাদাই মজা করছে, ড্রাইভার দাদা হেল্প দিয়েছে। তো এবার আমরা যাচ্ছি সিংহ দেখার জন্য। এবার আমরা সিংহ দেখবো কুট্টুস, এবার লায়ন, এবার লায়নের পালা। এটা আমার ফার্স্ট বার সাফারি, আমি এর আগে কখনো সাফারি করিনি, এন্ড সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। আগে আরেকটা, দুটো শুয়ে আছে, দুটো। দিদি এদিকে আয়। এর পাশ দিয়ে তোমরা যেতে পারবো না, না উঠলে? হ্যাঁ বিক্রম, আরে হেঁটে আসছে। হ্যালো, দুটো আছে, দুটো এলো। আমাদের পিছনের মতো দেখতে পেয়েছো? ও মাই গড, ওখানে হরিণের ছড়াছড়ি। ওইখানটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কিন্তু এই জায়গাটাতে হরিণ মানে ছড়াছড়ি, প্রচুর হরিণ, প্রচুর হরিণ। আর আমরা সব প্রাণী দেখে নিয়েছি, সিংহ, বাঘ, ভালু, হরিণ, ময়ূর। ভীষণ ভালো কেটেছে সাফারিটা, মানে পুরো পয়সা ওসুল সাফারি হয়েছে আমাদের, সব কিছু দেখা হয়েছে। এবার ফিরে যাচ্ছি, আর একটা ময়ূর দেখতে পেয়েছি আমি, ওদের বাড়িতে। তো সবার কেমন লাগলো বলো? দারুণ দারুণ, দারুণ না? বলো, আমাদের প্ল্যানার।
4টে সিংহ দেখা ভাগ্যের ব্যাপার সত্যিকার। 4টে না, ওটা 2টো। ও আচ্ছা, 4টেই আছে। দেখ 4টেই ছিল ওটা। ওই দুটোকে আমরা সাইড দিয়ে রেখেছি, আবার ওই দুটোকে আমরা সামনে দিয়ে রেখেছি, মানে আমরা সবাই ভীষণ মেসমারাইজড হয়ে গেছি। এত কাজ দিয়ে দেখতে পাবো। আমাদের ট্রিপ প্ল্যানারকে থ্যাংক ইউ বলতে হবে। আমরা আবার নেমেছি, এখানে দেখবো আমরা লেপার্ড আর সাদা বাঘ, হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার। চলো দেখে আসি। আজকে পুরো জু ট্যুর হচ্ছে। না, এই অ্যাকচুয়ালি এটা ভালো। হ্যাঁ। আমরা এই গাড়িগুলো করে ঘুরছি, ঠিক আছে? তোমাদেরকে সাইড থেকে যদি দেখাই এটা কেরাম দেখে তাহলে বুঝতে পারবে। এগুলো করে ঘুরছি ফলে হাঁটাহাঁটির কোনো ঝামেলা হচ্ছে না। গাড়িগুলো এইরকম দেখতে, ইলেকট্রিক ভেহিকেল, ভেরি কমফোর্টেবল। এন্ড এরকম টোটো হওয়া উচিত আমাদের ওখানে, এরকম টোটো। আমাদের ওখানে তো ঝটকা মেরে কোপা ভেঙে দেবে। এখানে কি আছে? দুবার অসুখের ছেলেটা ছিল, ছেলে মরে গেছে। আর ওই যে জিরাফটা ও হলো বিধবা। আরে হাতি দুটোর নাম হীরা আর বাসন্তী। আমার থেকে অন্তত একটু এফর্ট দিয়েছে নামে। আমার নামটা ক্লাসে 8 খানা থাকতো। ট্রেন কোচকে কিছু করছে না, দেখ আঙ্কেলটাকে। এই টোটো গুলো ভালো, এরকম যদি টোটো হয় তাহলে ভালো। দুধটা পড়ে গেছে না, এবার ঘুরতে ভালো লাগে। কিন্তু অন্ধকার হয়ে তান্দুরি চিকেন হয়ে গেছে। আমার মুখের অবস্থা এমনিও খুব খারাপ। করুক না টি অ্যানিমেল ধরে হাতি পা ভেঙে দেবে আর বাঘকে কেটে খাইয়ে দেবে। তার মানে তুমি পাম্পার পিছনে লেগো না। তাকে আমি হাতি বললে না বাঘ বললে গো? হরিণ, তুমি তো হরিণ। হ্যাঁ, আমার চোখ সুন্দর মানে। ছিল আর বউ কটাকে দুটো বউকে এখানে দিয়ে দিয়েছে। বাচ্চাটা ছোট যেহেতু হয়তো তাই, হ্যাঁ তাই জন্য আলাদা করে রেখেছে, নাহলে বাবাটা মারবে না। আমরা আর নামছি না, আমরা গাড়িতেই বসে আছি। অভিক গিয়ে ওখানে চিতাবাঘ খুঁজছে, ধরে আনবে। কবিতা অচেনা কিন্তু। সো এখন আমরা চলে এসেছি খণ্ডগিরি আর উদয়গিরির এখানে, কিন্তু আই থিঙ্ক আমরা অনেকটা লেট করে ফেলেছি। আমরা ঢুকতে পারবো কিনা তার ঠিক নেই, বাট আমরা চেষ্টা করছি যাতে আমরা ঢুকতে পারি। আমি উৎপল আর অভিজ্ঞতা এখন দেখতে এসেছি যে আদৌ ঢোকা যাবে কিনা। আমরা শুধু এইটাতেই ঢুকতে পারবো। 10 মিনিট আছে। ওই তো টিকিট কাটছে। ধরে ধরে ফুচকার থালা নিয়ে নিয়েছি হাতে, আচ্ছা বন্ধ হয়ে গেছে তো ফোন করেছি, ফুচকার থালা 5 জনকে দিয়ে চলে করবি। হ্যাঁ 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 দিদি। সো আমরা এখানে ওয়ার্কআউট করছি আর পাম্প আপ পেছনে। এটা ভীষণ খাড়াই একটা রাস্তা, তোমরা তো দেখতে পাচ্ছ। আর আমাদের সামনে তারা চলে গেছে। সো আই থিঙ্ক এগুলো ম্যানমেড তৈরি করা, বাট খুব সুন্দর। অনেক কষ্ট করে আমরা সবাই উঠেছি, তাই জন্য এখানে একটা ফটো তোলার জায়গা আমরা বাদ দিচ্ছি না। তো আমরা ফাইনালি একদম টপে উঠে গেছি, আর নিচ থেকে বাঁশি বাজাচ্ছে কারণ আমরা লাস্ট মোমেন্টে এসেছি। আর দিদি এখানে হাঁপিয়ে গেছে। না না অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট, কত সুন্দর দূর অবধি দেখা যাচ্ছে, আর পুরো কুয়াশা না ধোঁয়া, ভগবান যায়। উৎপল দোকানে দেখতে গেছে ওটা কত গভীর। রহস্য কি আছে? আমি এইটার নামই রহস্য গুফা। এইটা ধরো পাথরটা অতটা পাথর কেটে বের করে অতটা বড় করে যেরকম পাহাড় কেটে করো না, করেছে না কেন ওখানে। এবার আমরা বাড়ির দিকে যাবো, বাড়ি বলছি হোটেল। সকাল থেকে আমরা কিছু খাইনি, আগে খাবো। আমরা নেমে যাচ্ছি, নামার পথে এই গুহাটা আমরা দেখতে পেয়েছি। আমরা এটাতে ঢোকার টাইম পাইনি। চলো নেমে যাই। এন্ড এইরকম ঢালাই রাস্তা, পুরো খাড়া হয়ে উঠেছি, আর এবার গড়ি গড়ি নেমে যাবো চুপচাপ। এখন আমরা ডিনার করতে চলে এসেছি। একদম হোটেলের পাশেই আমরা ডিনার করতে এসেছি, কারণ আমাদের হোটেলের রান্নাটা খুব বাজে। দেখে তো ঠিকই মনে হচ্ছে, এবার জানি না কে। তো আজকে ছিল আমাদের ট্রিপের ফার্স্ট ডে, আর আজকের ব্লগটা এতটাই, আর আলো দিতে হয় না। আজকের মতন আমরা করছি গুড নাইট, কালকে 5টার সময় উঠতে হবে। ইয়েস, কারণ কাল আমরা আছি দারিংবাড়ি। আজকে ছিল ভুবনেশ্বর, তো আজকের মতো এতটাই।